হ্যালো এভরিওয়ান, ট্রান্সলেশনের আরও একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। যারা প্রথম থেকে ক্লাসটি দেখছো কোনো রকম স্কিপ না করে ক্লাসটি দেখতে থাকো, এবং বিশেষ করে যারা ক্লাসটি অর্থাৎ বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন ভালো করে শিখতে চাও এবং মনের মধ্যে গেঁথে যায় যাতে, সেইভাবেই তোমাদেরকে শেখাবো। শুধুমাত্র ট্রান্সলেশন শিখলেই হবে না, সেটা বিভিন্ন পদ্ধতিতে শিখতে হবে, বিভিন্ন ওয়ার্ডের মাধ্যমে শিখতে হবে এবং একাধিক ওয়ার্ড মনে রাখার মাধ্যমে দক্ষতা বাড়াতে হবে। তো চলো, প্রথমে যে প্যাসেজ আছে আমরা দেখে নেব। প্রথমে বাংলা লাইন আছে যে নোবেল পুরস্কার লাভের পর রবীন্দ্রনাথের নাম পৃথিবীতে ছড়াইয়া পড়িয়াছিল, অর্থাৎ রবীন্দ্রনাথের নাম পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল। এটা যেহেতু সাধু ভাষা আছে, তো সাধু ভাষাটাকে আমরা কিন্তু আমাদের নিজের মতো করে সাধারণ ভাষায় করে নেব। তো এটাকে আমরা কিভাবে লিখব? এটাকে আমরা এইভাবে লিখব যে প্রথমে আমাদের সাবজেক্ট দেখতে হবে। তো এখানে সাবজেক্ট হচ্ছে যে রবীন্দ্রনাথ নেম, এটা সাবজেক্ট। কিন্তু তার আগে আমরা আরও কিছু দেখব যে নোবেল পুরস্কার লাভের পর, নোবেল পুরস্কার লাভের পর এই অংশটিকে যখন ট্রান্সলেশন করব আমরা এইভাবে লিখব যে পর, পর হচ্ছে আফটার। তো আফটার রিসিভিং, পাওয়ার পর, পাওয়ার, এখানে কিন্তু আমরা প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করছি, প্রেজেন্ট পার্টিসিপল। তো প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করছি ভার্বের 1 নম্বর ফর্ম, যেটা হচ্ছে রিসিভ। রিসিভ কথার অর্থ হলো পাওয়া, আর এই রিসিভের সাথে আইএনজি যোগ করে এটাকে আমরা আফটার রিসিভিং করে দিচ্ছি। তো আফটার রিসিভিং অর্থাৎ পাওয়ার পর দ্য নোবেল প্রাইজ, নোবেল প্রাইজ পাওয়ার পর কি রবীন্দ্রনাথস নেম, এটা হচ্ছে সাবজেক্ট, রবীন্দ্রনাথের নাম স্প্রেড, V2, ছড়িয়ে পড়েছিল থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। থ্রু আউট দ্য ওয়ার্ল্ড হচ্ছে পৃথিবীতে, অর্থাৎ সমস্ত পৃথিবীতে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে থ্রু আউট দ্য ওয়ার্ল্ড আমরা ব্যবহার করি, বা আমরা বলতে পারি অল ওভার দ্য ওয়ার্ল্ড, অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীতে। সুতরাং থ্রু আউট দ্য ওয়ার্ল্ড বা অল ওভার দ্য ওয়ার্ল্ডও ব্যবহার করা যেতে পারে। আর এটাকেই আমরা আবার অন্যরকমভাবে লিখতে পারি যে আফটার রিসিভিং বা আফটার গেটিং, অর্থাৎ পাওয়ার পরে, আফটার গেটিং বা আফটার অবটেইনিং, অর্জন করার পরে, বা আমরা বলতে পারি আফটার গেইনিং, বা আমরা বলতে পারি আফটার অ্যাকোয়ারিং, বা আমরা বলতে পারি আফটার অ্যাকসেপ্টিং। সুতরাং একাধিকভাবে কিন্তু লিখতে পারবে। আর স্প্রেড, ছড়িয়ে পড়েছিল, তো স্প্রেডকে আমরা লিখতে পারি ডিসপার্সড, ছড়িয়ে পড়া, বা আমরা বলতে পারি সার্কুলেটেড, বা আমরা বলতে পারি ব্রডকাস্টেড। তো এইভাবে কিন্তু তোমাদের একাধিক ওয়ার্ড জানতে হবে এবং সঙ্গে সঙ্গে নিজের ভোকাবকে ইনক্রিজ রাখতে হবে সবসময়, যাতে ট্রান্সলেশনের সময় তোমাদের কোনো রকম অসুবিধা না হয়, এবং যখনই কোনো ওয়ার্ডের প্রয়োজন হবে বেঙ্গলি টু ইংলিশ, তখনই যাতে যে কোনো একটি ওয়ার্ড অন্তত মনে পড়ে। তো এতে কী হবে, তোমাদের যে সময়টা, সেই সময়টা কিন্তু অনেকটাই তোমাদের কম লাগবে এবং দ্রুত কিন্তু তোমরা লিখতে পারবে। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে তাহার রচনা পড়িবার জন্য সর্বদেশের, তাহার বলতে এখানে তার রচনা বা লেখা পড়ার জন্য সর্বদেশের অর্থাৎ সব দেশের লোক উদ্গ্রীব হইয়া উঠিল, অর্থাৎ উৎসুক হয়ে উঠল বা আগ্রহী হয়ে উঠল। তো এটা আমরা কিভাবে লিখব, চলো দেখা যাক। তো এখানে আমাদের প্রথমে সাবজেক্ট খুঁজতে হবে। সাবজেক্ট হচ্ছে তাহার রচনা পড়িবার জন্য সর্বদেশের লোক উদ্গ্রীব হইয়া উঠিল। কারা উদ্গ্রীব হয়ে উঠল? পিপল। তো এখানে পিপল হচ্ছে সাবজেক্ট। তো পিপল কোথা থেকে? পিপল ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীর লোক। তো এটা কিন্তু পুরোটাই সাবজেক্ট। পিপল ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড অর্থাৎ সর্বদেশের লোক, এটাকে কিন্তু আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করছি। এবার কি আমাদের দেখতে হবে ভার্ব, ভার্ব অর্থাৎ V2 হচ্ছে এখানে বিকেম, হয়ে উঠল। তাহলে সর্বদেশের লোক হয়ে উঠল, কি হয়ে উঠল? উদ্গ্রীব, এগার্ড। তো এটা হচ্ছে অবজেক্ট, কি হয়ে উঠলো? এগার হয়ে উঠলো। তো সর্বদেশের লোক বা সারা দেশের লোক কি উদ্গ্রীব হয়ে উঠলো টু রিড, কিসের জন্য? টু রিড হিজ রাইটিংস, তার লেখা পড়ার জন্য, তার রচনা পড়ার জন্য।
তো এইভাবে কিন্তু বুঝে বুঝে ট্রান্সলেশন করতে হবে। আশা করি তোমাদের বুঝতে সুবিধা হচ্ছে। কোনো অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো পিপল ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড বিকেম, বা আমরা বলতে পারি গ্রিউ, এগার্ড বা কিন বলতে পারি, আগ্রহী হয়ে ওঠা, বা আমরা বলতে পারি এনথুজিয়াস্টিক, বা আমরা বলতে পারি এক্সাইটেড টু রিড হিজ রাইটিংস, বা টু রিড হিজ কম্পোজিশনস বলতে পারি, কম্পোজিশনস তার রচনা বা টেক্সট বলতে পারি, বা তার লিটারেচার্স বলতে পারি। সুতরাং এইভাবে কিন্তু আমাদের একাধিক অর্থ জানতে হবে এবং বুঝতে হবে। তো চলো পরের বাক্যটি দেখি। পরের বাক্যটি আছে, নানা ভাষায় তাহার গ্রন্থ অনুদিত হতে লাগলো। তো এটা আমরা কিভাবে লিখব চলো দেখি। তাহলে সাবজেক্ট কি? তার বই শুরু হলো, অর্থাৎ অনুদিত হইতে লাগিল, বা বিগান টু বি পাবলিশড, অনুদিত হওয়া শুরু হতে লাগলো কি? নানা ভাষায়। তো এইভাবে কিন্তু আমরা বুঝে বুঝে লিখব। তাহলে এখানে সাবজেক্ট খুঁজতে হবে, হিজ বুকস, তার বই, এটা হচ্ছে সাবজেক্ট। দেন V2 অর্থাৎ এখানে বিগান, তার বই শুরু হতে লাগলো, টু বি পাবলিশড বা টু বি ট্রান্সলেটেড, অনুদিত হইতে। তো বিগান টু বি ট্রান্সলেটেড অর্থাৎ অনুদিত হইতে লাগিল ইনটু ভেরিয়াস ল্যাঙ্গুয়েজেস, বিভিন্ন ভাষায় বা নানা ভাষায়। তো এটাকে আমরা আবার অন্যরকমভাবেও লিখতে পারি। আমরা ঠিক এইভাবে লিখতে পারি যে হিজ বুক স্টার্টেড লিখতে পারি, স্টার্টেড, বা আমরা কমেন্সড লিখতে পারি, কমেন্সড, শুরু হলো। তাহলে হিজ বুকস স্টার্টেড টু বি ট্রান্সলেটেড, বা কমেন্সড টু বি ট্রান্সলেটেড, বা বিগান টু বি ট্রান্সলেটেড, অথবা ট্রান্সলেটেডকে আমরা আবার এইভাবে লিখতে পারি যে ইন্টারপ্রিটেড, এটা ব্যাখ্যা হতে লাগলো, বা কনভার্টেড বলতে পারি, কনভার্টেড, বা আমরা এটাকে বলতে পারি যে রেন্ডার্ড, সেটা কি? বিভিন্ন ভাষায়, বা আমরা সেটা নিউমারাস বলতে পারি, অসংখ্য ভাষায়, বা আমরা সেভারালও বলতে পারি, সেভারাল, বা আমরা এটাকে মেনিও বলতে পারি, মেনি ল্যাঙ্গুয়েজেস, বা আমরা এটাকে ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেসও বলতে পারি, বিভিন্ন ভাষায়। সুতরাং এইভাবেও তোমরা লিখতে পারবে। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে যে দেশের প্রতি রবীন্দ্রনাথের প্রেম সুগভীর হইলেও বিদেশকে তিনি কখনো ঘৃণা করেন নাই, অর্থাৎ কখনো বিদেশকে ঘৃণা করেননি। তো এটাও আমরা সিম্পল পাস্ট টেন্সে লিখব, এবং এটা কিন্তু নেগেটিভ সেন্টেন্সে লিখব যেহেতু করেননি বলা হচ্ছে। তো এখানে আবার একটা কন্ট্রাস্টেরও ব্যাপার রয়েছে, দেশের প্রতি সুগভীর প্রেম হইলেও বা থাকলেও। তো কন্ট্রাস্টের ক্ষেত্রে আমরা জানি আমরা অলদো দিয়ে শুরু করি, যেটা আমি প্রিভিয়াস একটা ক্লাস করিয়েছিলাম। আমরা দো, অলদো, ইভেন দো কখন ব্যবহার করি, বিশেষ করে রাইটিংয়ের ক্ষেত্রে আমরা অলদো এর ব্যবহার করি যখন কন্ট্রাস্ট বোঝাই। তো আমরা এইভাবে লিখব, যদিও রবীন্দ্রনাথের দেশের প্রতি ভালোবাসা ছিল গভীর, তবুও তিনি কখনোই বিদেশকে ঘৃণা করতেন না। তো অলদো রবীন্দ্রনাথস লাভ ফর হিজ কান্ট্রি, এটাও কিন্তু সাবজেক্ট। তো অলদো আমরা অ্যাজ এখানে কনজাংশন ব্যবহার করছি, যদিও রবীন্দ্রনাথস লাভ, রবীন্দ্রনাথের ভালোবাসা, ফর হিজ কান্ট্রি, তার দেশের প্রতি, ওয়াজ, তো এখানে কিন্তু V2 এর কাজ করছে ওয়াজ। প্রোফাউন্ড, এটা হচ্ছে গভীর, কেমন ছিল? গভীর ছিল। তারপরে আমরা জানি যে অ্যাকর্ডিং টু দ্য গ্রামাটিক্যাল রুল এখানে কিন্তু আমাদের কমা বসাতে হবে, কমা আছে। তো দেন আমরা সেকেন্ড যে সেন্টেন্সটা সেটা আমরা বসাবো। তো কনজাংশনের কাজই হলো দুটো সেন্টেন্সকে অর্থাৎ টু সেন্টেন্সকে লিঙ্ক করা। তো সেই হিসাবে এখানে হি আবার সাবজেক্ট, নেভার, সে কখনোই
ডেসপাইসড ভি2, তিনি কখনোই ঘৃণা করতেন না, হি নেভার ডেসপাইসড, তিনি কখনোই ঘৃণা করতেন না ফরেন ল্যান্ডস অর্থাৎ বিদেশকে। বা আমরা এইভাবে বলতে পারি যে রবীন্দ্রনাথ লাভ ফর হিজ কান্ট্রি ওয়াজ ডিপ, গভীর ছিল। বা আমরা বলতে পারি ওয়াজ ইন্টেন্স, সেটা খুবই ছিল। বা আমরা বলতে পারি স্ট্রং ছিল, সেটা বেশ শক্তপোক্ত ছিল। আর হি নেভার ডেসপাইসড, ঘৃণা করা, বা হি নেভার হেটেড, হেটেড শব্দটা আমাদের কিন্তু বেশি মনে পড়ে। হি নেভার হেটেড বা হি নেভার ডিসলাইকডও আমাদের সচরাচর মনে পড়ে, ডিসলাইকডও আমরা লিখতে পারি। বা হি নেভার রিজেক্টেডও বলতে পারি আমরা, রিজেক্টেড প্রত্যাখ্যান করতেন না কি ফরেন ল্যান্ডস। বা আমরা বলতে পারি ওভারসিজ কান্ট্রিজ, কি ওভারসিজ কান্ট্রিজ অর্থাৎ বিদেশি যে সমস্ত দেশগুলি বা বিদেশকে। বা আমরা এক্সটার্নাল কান্ট্রিজ বলতে পারি, এক্সটার্নাল কান্ট্রিজ। বা আমরা বলতে পারি ইন্টারন্যাশনাল কান্ট্রিজ। তো এইভাবে কিন্তু আমরা লিখতে পারি। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করব। পরের বাক্যটি আছে, রবীন্দ্রনাথ তাহার এই প্রাচ্য ও প্রচিত্যের, অর্থাৎ প্রাচ্য বলতে পূর্ব ও প্রতীচ্যের বলতে এখানে পশ্চিমকে বোঝাচ্ছে। তো এই যে পূর্ব পশ্চিমের যে মিলনের বাণী লইয়া বহু দেশ ভ্রমণ করিয়াছিলেন, অর্থাৎ অনেক দেশই তিনি ঘুরেছিলেন। তো এখানে আমাদের সাবজেক্ট দেখতে হবে এবং অবশ্যই এটা সিম্পল পাস্ট টেন্সে লিখব। তো কিভাবে লিখব, যে সাবজেক্ট হচ্ছে রবীন্দ্রনাথ, ট্রাভেলড ভি2 এর কাজ করছে। তো রবীন্দ্রনাথ ঘুরেছিলেন, কোথায় ঘুরেছিলেন? টু মেনি কান্ট্রিজ, অনেক দেশে। কিসের জন্য? উইথ হিজ মেসেজ, তার বাণী নিয়ে। সেই বাণীটা কী ছিল? সেই বাণীটা ছিল অফ ইউনিটি, অর্থাৎ মিলনের। কিসের মধ্যে? সেটা হচ্ছে বিটুইন দ্য ইস্ট অ্যান্ড ওয়েস্ট, অর্থাৎ পূর্ব পশ্চিম বা প্রাচ্য প্রতীচ্যের মিলনের যে বাণী, সেটা নিয়ে তিনি কিন্তু বিভিন্ন দেশে ঘুরেছিলেন বা ভ্রমণ করেছিলেন। তো আমরা এটাকে এইভাবে বলতে পারি যে রবীন্দ্রনাথ ট্রাভেলড, বা আমরা বলতে পারি জার্নি আমরা জানি সবসময়, আমরা সর্বদাই বলে থাকি যে বেশি জার্নি হয়ে গেছে বা কিছু একটা এই টাইপের, কিন্তু জার্নি শব্দটা আমরা প্রায়ই মুখে মুখে উচ্চারণ করি। সুতরাং জার্নি এখানে আমরা লিখতে পারি। বা আমরা এটাকে রোমড লিখতে পারি, রোমড ঘোরা। বা আমরা এটাকে ভয়েসড লিখতে পারি, ভ্রমণ করা। কি টু মেনি কান্ট্রিজ বা টু নিউমারাস কান্ট্রিজ বা টু ডিফারেন্ট কান্ট্রিজ উইথ হিজ মেসেজ বা উইথ হিজ আইডিয়া, তার ধারণা, বা উইথ হিজ স্টেটমেন্ট, তার মন্তব্য বা তার বিবৃতি, বা আমরা বলতে পারি বা কমিউনিকেশন বলতে পারি, তার যে একটা মিলনের বাণী, ইউনিটি, বা যেখানে আমরা বলতে পারছি এটাকে হারমোনি, বা আমরা বলি টুগেদারনেস, অর্থাৎ সমগ্র পৃথিবীকে একত্র ভাবা, বা আমরা এটা সলিডারিটি বলতে পারি। তো এইভাবে কিন্তু আমরা সেন্টেন্সটাকে লিখতে পারবো। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে, যেখানেই তিনি গিয়েছেন, অর্থাৎ গিয়েছেন, সেখানেই লোকে তাকে সাদর অভ্যর্থনা করিয়াছে এবং তাহার বাণী শ্রবণ করিয়াছে। তো চলো এটা আমরা কিভাবে লিখব। তো যেখানেই, অর্থাৎ যেখানেই আমরা জানি হোয়ার এভার হচ্ছে যেখানেই, আর সাবজেক্ট হচ্ছে হি। যেখানেই তিনি গিয়েছিলেন, হোয়েন এভার হি ওয়েন্ট ভি2, যেখানেই তিনি গিয়েছিলেন। তো হোয়ার এভারও কিন্তু এখানে কিন্তু অ্যাজ এ কনজাংশন হিসেবে কাজ করছে। তো হোয়ার এভার হি এবং অবশ্যই লিঙ্কার, যেখানেই তিনি গিয়েছেন, হোয়ার এভার হি ওয়েন্ট, যেখানে তিনি গিয়েছেন। আবার সাবজেক্ট পিপল ওয়েলকামড ভি2 হিম, অবজেক্ট। তো পিপল ওয়েলকামড হিম, মানুষেরা তাকে কি করেছেন? অভ্যর্থনা জানিয়েছেন, তাকে সাদর আমন্ত্রণ জানিয়েছেন, ওয়ার্মলি অর্থাৎ অভ্যর্থনা জানানো বা তাকে উষ্ণ অভিনন্দন জানানো। অ্যান্ড লিসেন্ড, এবং শুনেছিলেন, টু হিজ, এখানেও আবার ভি2, যেহেতু অ্যান্ডের মাধ্যমে দুটো ভি2কে যুক্ত করা হয়েছে। অ্যান্ড লিসেন্ড অর্থাৎ পিপলরা শুনতো, টু হিজ মেসেজ, তার যে বাণী, তার যে স্টেটমেন্ট, তার যে আইডিয়া, সেটা শুনতো। বা এখানে আমরা বলতে পারি যে হোয়ার এভার
হি ওয়েন্ট, পিপল ওয়েলকামড বা পিপল গ্রিটেড বলতে পারি আমরা, পিপল গ্রিটেড বা পিপল এমব্রাসড বলতে পারি, বা পিপল রিসিভড, তাকে গ্রহণ করতেন ওয়ার্মলি, বা আমরা বলতে পারি কাইন্ডলি বলতে পারি, কাইন্ডলি, বা আমরা বলতে পারি কি কর্ডিয়ালি, বা আমরা বলতে পারি অ্যাফেকশনেটলি, অ্যাফেকশনেটলি। আর লিসেন্ড বা তার কথা শুনতেন, হার্ড, টু হিজ মেসেজ বা পেইড অ্যাটেনশন, মনোযোগ দিতেন বলতে পারি, পেইড অ্যাটেনশন কি টু হিজ মেসেজ বা টু হিজ আইডিয়া বা টু হিজ স্টেটমেন্ট। তো এইভাবে কিন্তু আমরা লিখতে পারি। তো বন্ধুরা, এই ছিল আজকের একটি ভেরি ইম্পর্ট্যান্ট বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশনের প্যাসেজ। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। যারা প্রথম থেকে ক্লাসটি দেখছিলে তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে বেশি করে লাইক কমেন্ট শেয়ার করতে থাকো। তো তোমাদের জন্য তো প্রতিনিয়ত ক্লাস আমি আনতেও থাকবো, এবং সমস্ত বিষয়ে বিশেষ করে প্রেসিস এবং যে সমস্ত টপিক আছে পরপর সমস্ত কিছু আনতে থাকবো, এবং অবজেক্টিভ গ্রামার বা বিশেষ করে যারা ডিফেন্সের জন্য খাটছো, এসএসসি জিডি বা ডব্লিউবিপি, তাদের জন্য ক্লাস আনবো। তো ধন্যবাদ, চলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।